আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। প্রিয় বন্ধুরা, আজকে জানাবো এক বাদশাহ ও এক বুদ্ধিমান বালকের বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনার ঈমান ও আমলের পরিধি অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাই প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। এক বাদশার দরবারে একজন জাদুকর ছিলেন। সময়ের পরিক্রমায় এক সময় তিনি বুড়ো হলেন। জাদুকর একদিন বাদশাহকে গিয়ে বললেন, আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন, আমি তাকে আমার এই জাদুকরি বিদ্যাটি শিখিয়ে দিব। বাদশাহ জাদুকরের কথা মতো একটি বুদ্ধিমান বালককে তার হাতে তুলে দিলেন। বালকটি যে পথে জাদুকরের কাছে যেত, সেই পথে একজন পাদ্রীর বাড়িও ছিল। আসা যাওয়ার পথে বালকটি পাদ্রীর কাছে গিয়ে বসত, তার কথা মনোযোগ সহকারে শুনত। এক সময় পাদ্রীর প্রতি ধীরে ধীরে বালকটির মুগ্ধতা তৈরি হলো। একদিন বালকটি তার যাওয়ার পথে একটি বড় জন্তু বসে থাকতে দেখল। যাওয়ার কোনো পথ খোলা নেই। বালকটি মনে মনে ভাবল, এটা জাদুকরি নাকি সত্য, তা পরীক্ষা করার জন্য এটাই উপযুক্ত সময়। সে একটি পাথরের টুকরা কুড়িয়ে নিয়ে বলল, হে আল্লাহর, যদি পাদ্রীর আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে বড় এবং ভালো পছন্দের বলে মনে হয়, তাহলে এই জন্তুকে মেরে ফেলো, যাতে মানুষের যাতায়াতের পথটি খুলে যায়। এই বলে বালকটি পাথর ছুঁড়লে জন্তুটি মারা গেল। বালকটি এবার পাদ্রীর কাছে এসে সব খুলে বলল। পাদ্রী বললেন, বাবা, এবার তুমি জ্ঞানের পূর্ণতায় পৌঁছে গেছ। তোমার পরীক্ষা শুরু হতে চলেছে। এই পরীক্ষায় কোনোভাবেই আমার নাম প্রকাশ করবে না। সে বালকটিকে আল্লাহর অলৌকিক ক্ষমতা দিলেন। সে অন্ধ ও কুষ্ঠরোগে আক্রান্ত সহ বহু রোগীর জন্য দোয়া করতে লাগলো। তারাও সুস্থ হয়ে উঠতে লাগলো। তবে কেবল যারা ইসলাম ধর্মে ঈমান আনত, তারাই তার দোয়ার উপকার পেত। একদিন বাদশার এক ঘনিষ্ঠ ব্যক্তির চোখের অন্ধত্বও তার দোয়ায় সেরে গেল। তার অলৌকিক ক্ষমতার খবর ইহুদি বাদশার কানে গেলে তিনি বিচলিত হয়ে পড়লেন। বালকটির ধর্মে ঈমান আনা কিছু লোককে বাদশার আদেশে হত্যা করা হলো। বালকটিকে হত্যার উদ্দেশ্যে কয়েকজন লোককে ডেকে তিনি বললেন, ওকে উঁচু পাহাড়ের উপর নিয়ে নিচে ফেলে দাও। বালকটিকে একটি উঁচু পাহাড়ে নিয়ে যাওয়া হলো। বালকটি আল্লাহর কাছে দোয়া করলে পাহাড়টি কাঁপতে শুরু করলো। ফলে সে ছাড়া সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল। এবার বাদশা তাকে অন্য একদল লোকের হাতে তুলে দিয়ে বললেন, একে নৌকায় চড়িয়ে গভীর সমুদ্রে নিয়ে ডুবিয়ে দাও। সেখানেও বালকের দোয়ায় নৌকা উল্টে গেল। ফলে সবাই পানিতে ডুবে পড়ে মারা গেল, কিন্তু বালকটি বেঁচে রইল। এবার সেই বালক বাদশাহকে বলল, আপনি যদি আমাকে হত্যা করতে চান, তাহলে এর সঠিক পদ্ধতি হলো একটি খোলা ময়দানে মানুষ জমায়েত করুন। এরপর বালকের রবের নামে বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে শুরু করছি, এই কথা বলে আমার গায়ে তীর ছুড়ুন, তাহলে আমি মারা যাব। বাদশাহ বালকটির কথা মতো তাই করলেন। বালকটি মারা গেল, কিন্তু সেখানে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠল, আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম। বাদশাহ এবার আরও বেশি বিচলিত হয়ে পড়লেন। তিনি তাদের জন্য গর্ত করে তাতে আগুন জ্বালানোর নির্দেশ দিলেন। এরপর বললেন, যারা যারা এই বালকের ধর্ম থেকে ফিরে না আসবে, তাদের সবাইকে গর্তে ফেলে দাও। একে একে সব ঈমানদার এগিয়ে এসে সেই গর্তে লাফ দিল। শেষে এলো এক নারীর পালা। তার সঙ্গে একটি শিশুও ছিল। তিনি একটু ইতস্ততা করলে শিশুটি বলে উঠল, মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের পথে আছেন। প্রিয় বন্ধুরা, যুগে যুগে এমন অনেক মুমিন বান্দা অত্যাচারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তাদের ঈমানি শক্তি পরীক্ষার জন্য স্বইচ্ছায় আত্মত্যাগ করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ও সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।